হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 3:30, যেটা তোমরা ওয়েদার দেখে একেবারেই বুঝতে পারছো না। বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। কিছুক্ষণ আগে খুব হাওয়া দিচ্ছিল, ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু না, ঝমঝম করে এখন এই যে বৃষ্টি নেমে গিয়েছে। আর এই যে আমার ছোটোবেলার অভ্যেস, বৃষ্টি হলেই কিন্তু আমার ভিজতে প্রচণ্ড ভালো লাগতো। তবে সময়ের সাথে সাথে এখন বৃষ্টি আমার বিরক্ত লাগতে আরম্ভ করেছে, কারণ বৃষ্টিতে অনেক সমস্যা হয়। আর মনটা না খুব খারাপ, কারণ আমরা ছিলাম না, তারাপীঠ গিয়েছিলাম। তো এই গাছগুলো এসে দেখছি যে একেবারে না মরে মরে গিয়েছে। এই যে একটাই কুড়ি রয়েছে, প্রচুর ফুল দিল আমাকে, তবে এই যে মরে মরে রয়েছে। আর নতুন কিছু পাতা, এই দেখো, এই যে পাতা কিন্তু আবার হচ্ছে, এই যে এই যে, ঠিক আছে। আর এদিকে এই যে বগনভিলিয়া, এটা ঠিকই আছে, এই যে শুধু এরকম পাতাগুলো ওই যে ইয়ে হয়েছে, ঝড় হয়েছে প্রচণ্ড পরিমাণে, তাই এই যে বাবা, এই বগনভিলিয়াটা, এই যে ফুলগুলো সব না ঝরে ঝরে যাচ্ছে, মনটা খুবই খারাপ। আর এই সেই গোলাপ গাছ মরে যাওয়ার পরে আমি আর পাতা ফোটাতে পারিনি, মনটা বড্ড খারাপ। মঙ্গলবার দিন আবার যাব। এখানে মঙ্গলবার দিন পোড়ামাতলায় মার্কেট বসে ফুলের আর কি, তো সেই ফুলের মার্কেট থেকে আবার কয়েকটা ফুল টুল নিয়ে আসবো। আর মাটিটাও অর্ডার করা আছে, সেটাও নিয়ে আসবো। এই দেখো, এটা হলো পালের গোদা। এই যে এসির মেশিনটা রয়েছে, এখন অন্য ফ্ল্যাটে চলে এসেছি। এটা অনেকটা বড় ফ্ল্যাট, মানে অনেক ফ্লোরের ফ্ল্যাট। তো এই এসির মেশিনটা আমরা ওপরে ছাদে লাগাতে পারবো না, তার জন্য আমরা কি করেছি, আমাদের ব্যালকানিতে মেশিনটাকে লাগিয়ে রেখেছি। এবার এর গরম হাওয়ার জন্যে আমি একবার এটাকে মেরে ফেলেছিলাম, মানে এটা রেখেছিলাম, সেই গরম হাওয়ায় এটা মরে গেছিলো। জিৎ আবার যত্ন করে এটাই ফুল ফুটিয়েছিল, আবার এটা মরে গিয়েছে। আর এর হাওয়ার জন্যে আমার এই বেলি গাছটা, মানে জুঁই গাছটা মরে গেছে। কি অবস্থা জানো না। এইটা হলো পালের গোদা। বৃষ্টি হয়েছে, তবে গরম এক ফোঁটাও কমেনি। তো এখানে আমি রুই মাছের ঝোল বানাচ্ছি, আর প্রচণ্ড গরম, তাই এখানে মাজা খাচ্ছি। জিৎ আমাকে জন্মদিনে দিয়েছিল এই সিল্কটা, খাওয়া হয়নি, তবে এখন আমি ভাবলাম যে চলো খাওয়া যাক। এই দেখো, জ্যাক এখন ঘুমোচ্ছে, ওই যে দেখো, দেখলে তো তোমরা। তুমি এত বুদ্ধিমান হয়ে গেছো এই কাজগুলো। তোরা কি করছিস দুজনে? কি কি করলি? আন্টির গাল নিয়ে কি করলি? আচ্ছা, কি জানো, এটা কে? এটা কে? দেখো কি করে, দেখো। এই যে এটা দুটোই হনুমান, দেখে নাও। নিজের হাত কামড়া। হাঁপিয়ে গেছে। দেখো, এই আদ্দামড়ি খাসি আমার ছেলেটার সাথে কি করছে। যা, হেরে গেছে। দেখো দুষ্টু। দেখো কি করে, দেখেছো? দেখো, তোমরা দেখো, দেখো দেখো কি করছে। তোমরা শুধু আমার এই ঘরের অবস্থাখানা একবার দেখো,
আমরা গেছিলাম তারাপীঠে ঘুরতে, সেখান থেকে ফিরে পড়েছি। ফিরে আসার পর সমস্ত জামা কাপড় আমি 2-3 দিন ধরে কাচাকুচি করেছি, সেগুলো শুকিয়েছি, তুলে নিয়ে এসে রেখেছি এই ঘরে। কিন্তু আজ গোছাবো, কাল গোছাবো, পরশু গোছাবো, এইভাবে বলতে বলতে আর গোছানো হয়নি। আজকে অবশেষে আমি ঘরটাকে গুছিয়ে উঠতে পারলাম। ঘরের মধ্যে যদি এরকম জামা কাপড়ের লাট থাকে আমার তো মনে শান্তিই লাগে না, কিন্তু শরীর প্রচণ্ড খারাপ ছিল বলে পারছিলাম না। অবশেষে পারলাম। বাবা বাঁচোয়া। এই যে এই পিয়ানোটা আমার দিদি ঋষভকে জন্মদিনে গিফট করেছিল। তা আমি 2টো লাইন বাজাবো, তোমরা গেস করে জানাও যে আমি কি গানের সরগমটা বাজালাম। কি গান বাজালাম বলবো? মনে হয় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা ছোট ধরে ফেলেছ। সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি চিকেনটা আজকে রান্না করার চিন্তাভাবনা রয়েছে, তবে চিকেনের সাথে সাথে মাছও নিয়ে এসেছি। আজকে মাছটা রান্না করব না, তবে জ্যাককে একটা মাছ সিদ্ধ করে দেবো। প্রচণ্ড শরীর খারাপ, তো জ্যাককে ভাত খাওয়াতেই হবে, তার জন্য এখানে ভাত করে নিয়েছি। মাংস এনেছিলাম, তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, আদা রসুনও কেটে ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি বাটার জন্য, কিন্তু রান্না করতে পারছি না, শরীর প্রচণ্ড খারাপ লাগছে।